বাবার মুখে খেয়ে মেরেছে খেদা নাকি নাচছে না তার নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওরে নাকটাকে কে করলো খেদা রেদা বলিয়ে, চামচিকে চা বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাগ। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকি পেটে সর্দি কালে সর্দিও না করে না ব্যস্ত কাছে যেন ফুল হয়ে ছড়িয়ে আছে ঠ্যাং। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে, বাড়ির যত্ন নেই। আছে আলো, বাতাস, বৃষ্টি, পোকামাকড়, ধুলোবালি। কখনো ছাগলে দেয় মরিয়ে, কখনো মারিয়ে দেয় ঘুরতে। তরু করতে চায়, শক্ত হয়ে ওঠে, ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা ফুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, 19 ফল খেয়ে ভিড়মি লাগে। রোদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায় কিছুতেই কিছু হয় না। আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আছে কাদা মেখে কাপড় ছেড়ে। মার খায় দমদম, কার খায় অজস্র, ছাড়া পেলে আবার দেয় তোলা। একদিন বাগরাশিদের মেজ ছেলে একটা কাজ করানোর জোর নিয়ে ওকে বললে, দেখ না ভেতর বাইরে। দেখলো নানা রং সাজানো, নাড়া দিলে নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেবো আমার খসা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেবো আমের কষি বাঁচি। দিল না ওকে, কাজে চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, শুধু দেখতে চায় কি আছে ভেতরে। তখন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়া একটা জবাব করলে ও কেন দিল না? যেন চুরির আসল দায় পাকড়া ছিনের ছেলে। বাবুদের তাল পুকুরে বাবুদের